নবী ওর মদিনা তার রওজা আছে মদিনা তার রওজা আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি তোই আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবি রে অমল তার তালিম নিবি ঠিক না হায়রে কিতাব পড়লে পাওয়া যায় তাফসীর করলে পাওয়া যায় যারা পীর ও মুর্শিদকে জীবন দিয়া ভালোবাসে ওই সকল মানুষের মৃত্যুর সময় সাকরাতের সময় ওই পীর ও মুর্শিদের সুরতে আজরাইল রূহ নিতে আসবে জোরে কোন আর একটু জোরে কোন তো মুর্শিদের সাথে তো এমন প্রেমটা থাকতেইব কথা কোন ঠিক কিনা সেই জন্য তো বলেন আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবি রে অমল তার তালিম নিবি ওরে সেই রাসূলের হাত ধরিয়া সেই মুর্শিদের হাত ধরিয়া পুলসেরাত পার হয়ে যাবি মন পুলসেরাত পার হয়ে যাবি মুর্শিদকে না পাইলে কি তুই অমন মুর্শিদকে না পাইলে কি তুই বলছিলাম আল্লাহর ওলিদের শান মান শুনতে মন চায়নি আওয়াজে কোন আপনারা যারা দূর দূরান্ত থেকে বাবা পশুগুলি নিয়ে আসছেন গরু মহিষ নিয়ে আসছেন ছাগল বকরি নিয়ে আসছেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহর ওলির দরবারে আসছেন আল্লাহ পাক যেন পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের উসিলায় আপনি আমাদের সকলের কুরবানিকে আল্লাহর ওলির উসিলায় কবুল করেন সকলে বলুন আমিন যে যে নিয়তে আসছেন আল্লাহ পাক যেন সকলের নিয়তকে পুরা করে দেন সকলে বলুন আমিন আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের নামাজ শেষ ঠিক নেই আইসা তো ডিস্টার্ব করতেছে আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদির রে গেলানি তুমি এখান থেকে গেলানি নামাজের মধ্যে ডিস্টার্ব করতে আসছো আজকে বাড়ি যায় তোমার খবর আছে আজকে বাড়ি যায় তোমার খবর আছে হুজুর কৌসে পাক শাহিদ সাহেব বগদাদ ডাক দিয়ে বলতেছে আব্বা গো বাড়ি গেলে যাও এবার হইব আজকে একটা প্রেমের খেলা না খেললা যাইতাম না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক কত ক্ষমতা দিবেন কত পাওয়ার দিবেন আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে আল্লাহর ওলিরা আরশে আজিম পর্যন্ত দেখতে পায় চিৎকার মেরে কোন না সুবহানাল্লাহ আর আপনারা মনে করেন আমরা আরুন দেখে না আসলে দেখে তুই না দেখার বান করে কথা কোন ঠিক কিনা না হলে তো আরুন যাইতো না কথা কোন ঠিক কিনা নাহলে কি এটা চলবো যদি খেলা কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর ওলি ছাড় দে কথা কোন ঠিক কিনা কিন্তু একবারে ছেড়ে দেয় না কথা বলুন ঠিক কিনা এই জন্য আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আল্লাহর ওলির দরবারে আসলে আদব নিয়ে আসতে হবে আদব নিয়ে বসতে হবে এখানে আইসা কি বিছানা দিল বসার জন্য এটা দেখার টাইম নাই কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলির দরবারে আসবো আমরা আল্লাহর ওলির দরবারে দুলি নেওয়ার জন্য এই যে অনেকে বসে গেছে দুলির মধ্যে অনেক ভালো লাগতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলেন আমিন আব্দুল কাদের গেলানি আব্বাসকে যাব না আজকে এই মাঠে একটা প্রেমের খেলা না খেললা যাইতাম না বলে খেলা আবার কি এই যে দুইটা শিশু মাসুম বাচ্চা কান্দে ও আব্বা গো আপনার কে দেখে মায়া লাগে না জোরে কোন সুবহানাল্লাহ ও বাবা আব্দুল কাদের মায়া লাগলে কি হইব মানুষ মারা গেলে তো দাফন কাফন করাই আমাদের দায়িত্ব এর বেশি তো আমাদের দ্বারা সম্ভব না ও আব্বা গো আপনি এত বড় আলেম এত বড় ইমাম সাহেব খতিব সাহেব আপনি বুঝে একটা মরা মানুষকে জিন্দা করতে পারেন না কেমন ইমাম সাহেব হইলেন আর একটু জোরে খান হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ বাবারে আল্লাহর ওলিদের সম্মান বড় মহান
বাবারে আল্লাহর ওলিদের সম্মান এখন থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ওলিদের সম্মান বয়ান করা হয়, বয়ান করা যাবে, শেষ হবে না। ঠিক না ঠিক? আল্লাহর ওলি হুজুর কাউসে পাক ডাক দিয়ে বলতেছে, আব্বা কি ইমাম সাহেব বইলেন, দুইটা বাচ্চা যে কান্দে আপনার কি মায়া লাগে না? আব্বা আব্বা বইলা কান্দতাছে। ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদির, জানাজা তো হইয়া যাইব, দাফন কাপন হইয়া যাইব, এর বেশি কিছু করা তো আমাদের দ্বারা সম্ভব না। হুজুর কাউসে পাক ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, এর বেশি বুঝি সম্ভব না। কেমন আলেম হইলেন, কেমন ইমাম সাহেব হইলেন? আচ্ছা, এটা কি ইমাম সাহেবের দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা কি সাধারণ একজন মোল্লার দ্বারা সম্ভব? মরা মানুষ জিন্দা করা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন ওলিয়ে কামেল ছিলেন, এমন একজন মাদারদাত ওলি ছিলেন, ওনার খাটের নিচ থেকে সূরা বের হয়ে দইরা আইনা ওলি বানায়া দিছে। কথা কন ঠিক কিনা? হাইরে রাস্তার ডাকাতরে দইরা কুতুব বানায়া দিছে। এই জন্য তো আমরা আল্লাহর ওলিদের দরবার আসি। কথা কন ঠিক কিনা? এক দলের হিংসা হয়, একদল আছেন হিংসা হয়। এই যে গরু মহিষ নিয়ে আপনারা আসেন, একদল মুনাফিক আছে, এদের হিংসা হয়, এদের হিংসা হয়। হিংসুকরা হিংসা করবেই, এতে কোনো অসুবিধা নেই। কথা কোন ঠিক কিনা? হিংসুকদের একটা গল্প আমার কাছে আছে বাবা, 5-10 মিনিট সময় লাগবে বললে, যদি ইনশাল্লাহ সময় পাই বলবো। হিংসুকরা যে হিংসা করে নিজেরাই মরে। কইতেন নি? আরে ওয়াজ তো আবার লাম্ব হয়ে যাবো গা। হ্যাঁ, লাম্ব হইতো নি? আসেন নি? তাহলে একটু জিকির দেন, আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা, ভিতর পইরা কইলা আমি জানি গো, মুর্শিদের প্রেমে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো দলের প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কেরছে বালার দয়াল, কেরছে বালা। মারহাবা আল্লাহ। ওপর দেখতে বলো, ভিতর পইরা কইলা আমি জানি গো, মুর্শিদের প্রেমে কত জ্বালা হইয়া। আমরা বুঝি গো সৈয়দ হাসান শাহর প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ডাক দিয়া বলতেছেন, ও আব্বা গো, এই যে দুইটা মাসুম বাচ্চা লাশের পাশে বসে আব্বা গো বইলা কান্দে, আপনার কি মায়া লাগে না? আবু সালেহ জঙ্গি মুসা, তিনি বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনার কাছে মানুষ আসতেন, কোনো মানুষ মারা গেলে জানাজার জন্য ওনার কাছে আসতেন। উনি জানাজা পড়তেছেন, জানাজা বন্ধ হয়ে গেছে। আরে বাবা আব্দুল কাদের, তুমি বাড়ি চলে যাও, এখানে ডিস্টার্ব করো না, আমরা জানাজা পড়ে লাশের কাফন দাফন করব। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা আমি যাব না। এই যে দুইটা বাচ্চা কান্দে, এই দুইটা বাচ্চারে খুশি না কইরা আমি আব্দুল কাদের বাড়ি যাইব না। কেমনে খুশি করবো কি রে আব্দুল কাদের গেলানি। এবার মুসল্লিরা সবাই বাপ পুত্রে বেড দিয়া দাঁড়াই রইছে, বাপ পুতের তর্ক বিতর্ক চলছে। জুড়ে কোন মার খাওয়া। পুতের বয়স কত? আর একটু আওয়াজে। 6 বছরের আব্দুল কাদের ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, ও আব্বা, আপনি মুর্দা মানুষের জানাজা করবেন নাকি জিন্দা? আব্দুল কাদের, বেশি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। জিতা মানুষের জানাজা হয় নাকি? জুড়ে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আব্বা, আমি তো দেখতেছি আপনি জিন্দা মানুষের জানাজাই করতে আসছেন।
আর একটু জোরে খ আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও এগো যাওয়ার বেলায় আরে বাজারের কিনা মার্কিন আমার রঙে না লাগায় ওরে আমার মুর্শিদ চাঁদের সিরা জামা আমার দয়াল চাঁদের সিরা জামা আমার রঙে পরাই দিও যাইতে তোমার আর কোন দন চাই না গো মিনহাজুল আব্দাল আর কোন দন চাই না হাসান শাহ যাওয়ার বেলায় আরে বাতিল মৌলবি দিয়া জানা জামন না পড়ায় ও হাবি মৌলবি দিয়া হাবি মৌলবি শুনুন নি জানাজার পরে দোয়া করে না কথা কোন ঠিক কিনা ও জানাজার পরে কি দোয়া জানাজাই দোয়া কেমন মৌলবি কথা কোন এমন আসেনি আর কথা কোন আসেনি জানাজা পরে খারা দূর কথা কোন ঠিক কিনা কারা দূরে বাড়ির জায়গা বাজারের জায়গা ঠিক না বে ঠিক ওই সব মৌলবিদের ব্যাপারে আমরা বলি ওরে বাতিল মৌলবি দিয়া ও হাবি মৌলবি দিয়া জানা জামান না পড়ায় ওরে তরিকতের পাগল দিয়া ওরে তরিকতের পাগল দিয়া জাহানা জাহামোর পড়াই দিও যাইতে তোমার আর কোন দন চাই না গো দয়াল আর কোন দন চাই না মুর্শিদ যাওয়ার বেলায় এ বাবা আব্দুল কাদির গেলানি ডাক দিয়ে বলতে আব্বা দমক দিয়ে না আজকে দমক দিলে কাজ হবে না জোরে কোন সুবহানাল্লাহ আজকে দমক দিলে কাজ হবে না যাব না মরলে আজকে এখানেই মরবো জোরে কোন আল্লাহু আকবার আর না হইলে একটা প্রেমের খেলা খেলবো দুনিয়ার মানুষ জানবে জোরে কোন সুবহানাল্লাহ কিরে বাবা আব্দুল কাদের তুমি কি বলতে চাও কো আব্বা গো আপনি তো জিন্দা মানুষের জানাজা করতে আইছেন এই তুমি কি বলো হ্যাঁ আব্বা আমি যা বলছি তাই সত্য তাইলে আপনি দেখেন জোরে কোন মারহাবা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলতেছে বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের মানুষটা যে জিন্দা তাহলে প্রমাণ করতে হবে জোরে কোন আল্লাহু আকবার একটা বাচ্চা হারানো গেছে যার এখানে আছে নাকি পাওয়া গেছে একটা বাচ্চা যারা হারাইছেন স্টেজের সামনের দিকে নিয়ে যাবেন বাচ্চাটা কাঁদতেছে যারা বাচ্চারা হারাইছেন স্টেজের সামনে আছে কান্না করছে আপনার বাচ্চাকে আপনি খুশ করে নিয়ে যান এ বাবা আব্দুল কাদের ফাইলেছিনি মারহাবা কোন মারহাবা কোন এ মা বোনদেরকে বলবো বাচ্চাদেরকে আপনারা সামলায় রাখবেন অনেক মানুষের সমাগম হয়েছে তো কথা কোন ঠিক কিনা এই মানুষের বিয়ে রেখে একটা বাচ্চা আনলে পাওয়া সম্ভব এই জন্য মা বোনরা আপনাদের বাচ্চাদেরকে আপনারা সামলায় রাখবেন খেয়াল করে রাখবেন শুধু বাচ্চা না টাকা পয়সা মোবাইল আপনার আসবাব জিনিসপত্র এগুলো নিজ নিজ দায়িত্বে রাখবেন কারণ প্রতারক তো ঘুরতেছে ঠিক নিয়ে সে পাইলে খাম বানাই লিব ঠিক নেই সে পাইলে খাম বানাই লিব আছে এর দান্দাত এই জন্য খেয়াল রাখতে হবে গভীর মনোযোগ আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া বলে বাবা আব্দুল কাদের তুমি কি বলতে চাও ও আব্বাগো এই যে দুইটা বাচ্চা আব্বাগো বলে কান্দে আপনার কি মায়া লাগে না গো আমার তো মায়া লাগে গেছে বাবা আব্দুল কাদের মায়া লাগলে কি হবে মানুষটা তো মারা গেছে এই মুহূর্তে তারা জানাজা পয়রা 3.5 রাত কবরে শোয়া দিব ডাক দিয়া বলতেছে আব্বা গো ও আব্বা এই দুইটা বাচ্চা তো এতিম হয়ে যাবে
কারে আব্বা বইলা ডাকবে, কারে আব্বা বইলা ডাকবে। এই মুহূর্তে যদি তার জানাজা হয়ে যায়, ও আব্বা গো আমার তো মায়া লেগে গেছে, আমি তো দেখতেছি ওই মানুষটা মরে নাই। আর একটু জোরে কর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কর মারহাবা কর। এ বাবা আব্দুল কাদের, তাহলে তুমি কি বলতে চাও? আব্বা গো আমি দেখতেছি ওই মানুষটা জিন্দা। ওই মানুষটা জিন্দা। ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, ও আমার মুসল্লিয়ানে কেরাম সবাই চলে আসেন। এবার মুসল্লি এইভাবে বীর করে দাঁড়িয়ে আছে, বাপ পুতের প্রেমের খেলা দেখতেছেন। আব্দুল কাদের ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা আপনি কি দেখতে চান? হ দেখতে চাই। আল্লাহর একজন পয়গাম্বর ছিল, যার নাম হযরত ঈসা রুহুল্লাহ। জোরে কোন মারহাবা। হুজুর আবার ওয়াজ করব নিতে? হ্যাঁ, মারহাবা কোন মারহাবা কোন। আল্লাহর ওলিদের দরবারে বাবা অনেক উলামায়ে কেরাম দোয়া নেওয়ার জন্য আসে, ঠিক নি ঠিক নি? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি দেখতে চান? হ আমি তো দেখছি, আমরা সবাই দেখছি, এটা মরা, তার জানাজা পড়তাম আইছি, তো এটা তো জিন্দা, এটা তো প্রমাণ করতেইব। আর নইলে আছে খবর আছে। হুজুর এখন আল্লাহু আকবার, খবর আছে, তাইলে আজকে খেলা হবে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী গাউসে সামদানি, হায়রে এবার বলতেছে, ওই যে বলছিলাম ঈসা রুহুল্লাহ আল্লাহর একজন পয়গাম্বর, তিনি বলতেন কুম্বি ইজনিল্লাহ, 1000 বছর আগের মুর্দার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, 1000 বছরের আগের মুর্দাও জিন্দা হয়ে যাইতো। আর আমরা এমন এক নবীর উম্মত, নবীর উম্মতের পাওয়ার কত দেখেন। হুজুর গাউসে পাক ডাক দেয়া বলতেছে, কুম্বি ইজনি, জোরে কোন, এ মুর্দা এই মুহূর্তে আমি গাউসে পাক ওয়াদা করলাম তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ওই মুর্দা মানুষ জিন্দা হয়ে বসতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আওয়াজ এখন খুশি না বেজার? সেই জন্য তো আমরা আল্লাহর পাওয়ার আছে না নাই, ক্ষমতা আছে না নাই, এই পাওয়ার এখনো আসেনি। কিয়ামত পর্যন্ত থাকবো নি? থাকবো কি থাকবো না? থাকবো। যারা বিশ্বাস নাই তারা ঈমান নাই। ঈমান আর মৌলবি ব্যাঙের মতো কেন করো ফালাফালি, ঠিক নি ঠিক নি? ওরে না জানি আমুল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি, ঠিক না? এমন কিছু মৌলবী আছেন খালি ফতুয়া দেখো, বিশ্বাসের দরবারে যায় না, আল্লাহর ওলির দরবারে যায় না, মাজারে যায় না, শিরিক বেদাত, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমি এদেরকে ফাইলে মনটা ভাঙিয়ে দিতাম 32টা দাঁত, কথা কোন ঠিক না? এদের দাঁত ভাঙলো একটা ওয়াজের সব হইব, সর্দ একটা দাঁত পারলে একটা ওয়াজের সব, কথা কোন ঠিক না? ফতুয়া সুরে বেড়ালি মারহাবা কর। আরে ওটা খান্দুরের ফুলা, ঠিক নি? খান্দুরের দরবারে একটা কুকুরের দাম আছে, আছে না নাই? এই পীর মুর্শিদের দরবারে কুকুরের দাম আছে না নাই? আর এই দরবারে আমরা জন্ম, আর এই দরবার থেকে বক্তা, এই দরবারের ফয়েজ বরকত নিয়ে সারা বাংলাদেশে ঘুরি, কথা কোন ঠিক না? কোন আবির গুরু ওয়াহাবি বাটপার হগল, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ওরে আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে রে মন, তাই কো হুঁশিয়ারে, ঠিক না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ওহাবি সুন্নি মারা মারে আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে রে, খান্দুরার বক্ত মুরিদান, তাই কো হুঁশিয়ারে, ঠিক না? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে দেখ না হাদিস কুলে, ঠিক না? ওরে এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে,
ও পাগল মন মন রে, এইসব কথা শুনলে তাদের পাঞ্জাবিতে আগুন লাগে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে রে মন, তাই কো হুঁশিয়ারে, ঠিক না বেটি? চলবো নি তো মাঝে মধ্যে কিছু বস্তু দিলে না বুঝতাম চলবো। কথা বলেন ঠিক কিনা? দিলে তো গলাটা ক্লিয়ার হইব, আর গাইতে আরো উৎসাহ থাকবো। কথা বলেন ঠিক কিনা? একবারে কেউ দিয়ে বইতে লইব, যেরকম মারহাবা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন আল্লাহ পাকে, ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন আল্লাহ পাকে। ওরে বর্তমানে তাদের দল দেশটা গেছে বড়, ঠিক কিনা? ও বলা মন মন রে, বর্তমানে ওহাবির দল দেশটা গেছে বড়। ওরে শয়তান যেমন বেজার ছিল, ঠিক কিনা? শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে রে মন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা? শয়তান বেজার ছিল নি, যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ পাক বলছিলেন উসজুদু লি আদম, সেজদা করো আদমকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকতে কিন্তু সেজদাটা ছিল নূরে মুহাম্মাদিকে। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলতেছে আমি হইলাম নূরের তৈরি ফেরেশতা, আমি মাটির মূর্তিকে সেজদা করব। একটু অহংকার করছে, কথা কর ঠিক কিনা? একটি কথা অমান্য করছে, কইরা কোন না আমার দ্বারা সম্ভব না। সবাই সেজদা করলো, সবাই মানলো, সে করলো না। আল্লাহ পাক কোরআনে পাকে ফতোয়া লাগাই দিছে, আবাস তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা অমান্য করার কারণে 9 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত সব বরবাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য তুমি মাঝে মধ্যে কবি বলেন কইতাম নি আওয়াজ এখন কইতাম নি, কথা কোন একারে 9 লাখ বছর ইবাদতে মুখরুমে নাল্লতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। কথা কোন আরে ঠিক নেই? আরে 9 লাখ বছর ইবাদতে মুখরুমে নাল্লতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক তুমি পড়বে নামাজ, আশেক তুমি পড়বে নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কুলুবুল মুমিন আরশে তাইকা, সেই সেজদায় আমার আল্লাহ পায়। মুর্শিদ রূপে পানা হও মন, জুরে কোন মারহাবা, আওয়াজ কোন মারহাবা। খুশি না বেজার? চলতো নি নাফিসে বুজুর্গ দোয়া করলি তো একটু চলতো গেলে জোরে এখন মারহাবা। যাই হোক, ওনাদের সামনে বসে কথা বলাটা আমি আসলে আমার ভয় লাগে, কথা বুঝুন না। তারপরে ওনাদের দোয়ার বরকত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। আর ওনাদের দোয়া এবং ফায়েজ বরকত নিয়ে আমি অদম গুনাহগার, সারা বাংলাদেশে ঘুরে বেড়াই সুন্নিয়তের খেদমতে আছি। আপনাদের দোয়া, আল্লাহর ওলিদের সহবত, দোয়ার বরকত নিয়ে সেই দোয়ার ফসল আমি অদম গুনাহগার হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি আমার জন্য দোয়া করবেন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবার যখন মুর্দা মানুষটাকে জিন্দা কইরা ফেলাইছে, মনে আছে নি? জিন্দা যখন হয়ে গেছে গো, আবু সালে জঙ্গি মুসা কয় বাবা আব্দুল কাদের দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার খবর আছে। যেই বলে একটা দমক দিছেন, একটা দৌড় মারছেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহিন সাহেব বগদাদ ছোট্ট মানুষ, বাবার দমকে ভয় পেয়ে একটা দৌড় মারছে রে। জিলান দেশের কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায় বলতেছে, এই কবরস্থানে তোমরা খেয়ে কোথায় আসো রে? এই মুহূর্তে আমার আব্বা তো আমার উপরে রাগ, ধরলে তো মারবো, শক্ত মারবো, আমাকে তোমরা একটু সাহায্য করো। জোরে কোন আল্লাহু আকবার। আমাকে তোমরা একটু সহযোগিতা করো। এই কথা বলতে না বলতেই প্রায় 40 জন মুর্দা ওনাকে ঘেরাও করে
গেরাও করে আকড়া দিয়ে ফেলেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করেন আল্লাহু আকবার। 40 জন মুর্দা দাঁড়াই গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র উরুস মুবারক, খানদুরা দরবার শরীফ। এবার আবু সালেহ জঙ্গি মুসা উনি ওনার বাড়ি চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি যখন চলে গেল, এমন সময় ওনার তো শরীরের মধ্যে একটু রাগ, উনি একটু বিচলিত অবস্থায়, পেরেশান অবস্থায় আছেন। যে একটা খেলা যে খেললো আমার সন্তান আব্দুল কাদির, অনেকগুলো মানুষের সামনে আবু সালেহ জঙ্গি মুসা একটু শর্মিন্দা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বাবার সামনে ওনার সন্তান এত বড় একটা কারামত দেখাইছে, উনি একটু শর্মিন্দা হয়ে একটু বিচলিত অবস্থায় বাসায় ওনার দরবারে ওনার খানকায় বসে আছেন। এমন সময় একজন মহিলা দুধ কলা নিয়ে আসছে। জোরে কোন মারহাবা। কি নিয়ে আসছে? আল্লাহর ওলিদের দরবারে আমরা দুধ কলা নিয়ে আসিনি, কেউ যায়নি। এই কলার চুরিটা যদি সুর ডাকাত থেকে আল্লাহ বাঁচায় রাখে, পীর সাহেবের দরবারও নিমু। কথা কয় না? গাইটা যদি ঠিক মতো দুধ দে, পীর সাহেবের দরবারে সবার আগে দুধটা নিয়ে যাবো। কথা কয় ঠিক কিনা? এটা নেওয়ার মানে কি জানেননি? কইতাম নি একবারে কলার চুরি নেগা সুরে কি কলার চুরি নেগা। এবার যখন কলার চুরি যখন লাল হয়ে আয়ে খাটবার সময় হয়, পরের দিন গিয়ে দেখেন নাই। এরকম সুর আমরা এলাকাতে আসেনিও। রাইতে খালি ঘুরে বুন করে ঘুরে বেড়া খার সরবে কলা আছে, ছালি হয়ে আইছে। কথা কোনটি কিনা? তারপরে খার পেয়ার আছে, খার পেঁপে আছে, পাইকে আইছে। এদিন ধরে ফাইরা করে রাস্তাত গিয়া সুরে বলতে খায়। কথা কোনটি কিনা? কোনো সময় বাকল আবার দরজাত ফালাইয়া যা আসেনি। এমন ঠাউট বাচ্চা আছে না? আচ্ছা যাই হোক, এগুলো আসলে কিছু আছে খেয়াল খাপি কইরা শয়তানি করে, কিছু আছে আবার অরিজিনাল। কথা কোন ঠিক কিনা? এবার যখন চূড়া বেড়া কলার চুরি নেগা, এখন তো বেড়া পড়ছে বিপদ। পারি কলার চুরিটা কালকে খালি দেখে এলাম বেড়া ছালি হইয়া লাল হয়ে আইছে। যা এখন যে চুরিটা আছে, এইটা যদি চুরে দেখাইতে না শত্রু না নে, তুই আমার পীর সাহেবের দরবারে দেয়া দিব। আর একটু জোরে খান। আমরা যে আল্লাহর ওলির দরবারে মানি মিয়া, এটারও হাকিকত আছে। কথা কোন ঠিক কিনা? এইটারও হাকিকত আছে। আজকে বুঝে লই। এবার করছে কি, এই কলার চুরি তো আর চুরে নে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এইটা ঠিক মতো গাছের মধ্যে ফাইকা লাল হয়ে ফাইটে গেছে গা। পরের দিন গিয়ে খাটছে, খাইতেছে রিয়া আর কোনো কথা নাই বাবার দরবার। কথা কোন ঠিক কিনা? আর বহুত দিনের সাধনা হয়েছে। ঠিক নেই? বহুত দিনে কলার চুরি আটক হয়েছে। চূড়া বেটা দেখছে না, আসলে দেখছে। এবার কলার চুরি নিয়ে যখন পীর সাহেবের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে, বাবা কলার চুরি অনেক দিন ধরে চেষ্টা আপনার দরবারে নিয়ে আইতাম, কিন্তু চূড়া বেটা লাগে পারি না। এটা আপনার দরবারে মানছিলাম, নেন বাবা। মানছত তো ঠিক হই, আমারও তো হয়রান ফেরাসান করে কলার চুরি আনছত। জোরে কর না সুবহানাল্লাহ। এটা আবার কটার খবর? কলার চুরি তো তুই আমার দিছ ঠিক, কিন্তু আমার মাথার গাম ফায়া ফেলাই দিছ। সুবহানাল্লাহ কইতেন না? এবার আপনারা বলবেন সুরে বেলে এটা আবার কোন ওয়াজ করে? ফাঁক না কলার চুরি পীরের দরবারে নিছে, পীর সাহেব এখন মাথার গাম পায়া ফেলাইছে। এটার হাকিকত পীর সাহেব বলছিলেন, বাবা তুমি যেই দিন থেকে আমার দরবারে কলার চুরি আমার নামে আমার দরবারে নিয়ে আসবা মান্যত করছিলা, ওই দিন থেকে ওই কলার চুরির ওই কলা গাছের পাহারাদার আমি নিজে হয়ে গেছি। আর একটু জোরে খান। ওই তো চূড়া বেটা গাছের গুড়ি তাইলেই দেখে খারা মানুষ, খারা খেটা। আর একটু জোরে খান। এলে তোমার পীর সাহেব, এলেই তোমার মুর্শিদ কেবলা। কলার চুরি এমনি নিছ, প্রত্যেক দিন ডিউটি আমার করণ লাগছে বাবা। কলার চুরি তো আমাদের দিছ, ডিউটি করাই দিছ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে মান্যত করি। মান্যত করলে আল্লাহর ওলিদের একটা নজর আপনার উপরে থাকে। আপনি যেখানে থাকেন সেটাই যান, যেটাই যান, আল্লাহর ওলিদের সুনজর থাকার কারণে বিপদ বালা মুসিবত আল্লাহ পাক সব কিছু থেকে হেফাজত করে, আপনাকে আবার বাড়ি ফিরে আনে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে মানত করে লাভ আসেনি? আওয়াজ এখন লাভ আসেনি না লস? আর না মানলে সুরে বেড়ে খাইব আর বাদুরে খাইব। আল্লাহর ওলির দরবারে না দিলে সুরে আর বাদুরে খাইয়া শেষ করবো। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আগে কলার চুরি কেমন লাগতো না? গভীর মনোযোগ।
বাবার দুধ কলা নিয়ে যখন ওই মহিলার চাইসা বলতেছে, হুজুর আপনার দরবারে আমি আসছি একটা আরজি নিয়ে বিলে কি বাড়িতে আছে আমার 7টা মেয়ে পেটের মধ্যে ডাক্তারের কাছে গেছিলাম, বলছে মেয়ে। আর একটু জোরে কর, হুজুর আমার স্বামী বলছে এই মুহূর্তে যদি আমার পেটে যে সন্তানটা আছে যদি ছেলে না হয়, ছেলে বইলা